যদি আমরা সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে অনুশীলনের সুযোগ না পাই তাহলে আমরা একজন সুস্থ চিকিৎসক কিভাবে হব, মানুষের সেবা কিভাবে করব। 5 বছর একটা মেডিকেল কলেজ আছে। ইন অ্যাডিশন টু দিস 5 বছর এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কিন্তু কোনো ভয়াবহ। আমাদের হাসপাতাল শুধু একটা ভবনই চালু হয়ে আছে এবং প্রকল্পের মেয়াদ বাড়তেই আছে। যদি প্রকল্পের মেয়াদ এভাবে বেড়েই যায় এবং আমাদের 5 বছর চিকিৎসার শিক্ষার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তখন আমরা এই হসপিটাল দিয়ে কি করব। আপনি আমাদের কথা শুনেন, তাদের কথা শুনেন, তারপর আপনি স্যার ক্রস স্যাররা প্রশ্ন করতে দেয় না। স্যার আমরা স্যার কেন স্যার রাস্তায় মেডিকেল কলেজে সুস্থভাবে একজন সুস্থ সম্পন্ন এবং গুণসম্পন্ন চিকিৎসক হওয়ার জন্য এবং আমাদের একজন স্বাস্থ্য সম্বন্ধে চিকিৎসক হওয়ার জন্য আমাদের ওয়ার্ড ক্লাস বা প্র্যাকটিক্যালি আমাদের সবকিছু অনুশীলন করা দরকার। যদি আমরা সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে অনুশীলনের সুযোগ না পাই তাহলে আমরা একজন সুস্থ চিকিৎসক কিভাবে হব, মানুষের সেবা কিভাবে করব। আমাদের একমাত্র ডিজায়ারই তো মানুষের সেবা করা। যদি আমরা প্র্যাকটিক্যালি সবকিছু না শিখতে পারি তাহলে আমরা মানুষকে কিভাবে সেবা দেব এবং তার জন্য আমাদের ওয়ার্ডের সুবিধা দরকার। ওয়ার্ডের সুবিধা না পাইলে আমরা কিভাবে ডক্টর হবো এবং একজন ওয়ার্ডে শুধু ওয়ার্ড বলতে আমরা 6 দিন ক্লাসে যাব চলে আসবো এরকমটা না। ওয়ার্ডে যে আমাদের যত অনুশীলনের যত ডিপার্টমেন্ট আছে, গাইনি, সার্জারি, অপারেশন, একজন অপারেশন থিয়েটার যদি আমরা কখনো নাই যাই তাহলে আমরা একটা অপারেশন করব কিভাবে। একটা অপারেশন করার জন্য আমাদের যে সুবিধা দরকার সেটার জন্য আমাদের হাসপাতাল এবং ওয়ার্ড দরকার এবং আমাদের হাসপাতাল শুধু একটা ভবনই চালু হয়ে আছে এবং প্রকল্পের মেয়াদ বাড়তেই আছে। যদি প্রকল্পের মেয়াদ এভাবে বেড়েই যায় এবং আমাদের 5 বছর চিকিৎসার শিক্ষার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তখন আমরা এই হসপিটাল দিয়ে কি করব। তাই আমাদের দাবি আমাদের ওয়ার্ডের সুবিধা দেওয়া হোক সব রকম এবং আমাদের হাসপাতাল চালু হোক যাতে আমরা একজন মানসম্মত চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি। স্যার আমরা আজকে কেন রাস্তায় নামছি? কারণ আমরা চাই যে উপর মহল জানুক, সরকার জানুক। কারণ হচ্ছে আমরা স্যার কর্তৃপক্ষের সাথে অনেক বসছি, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন স্যার আপনাদের কথা শুনে বুঝতেছে আপনারা কিছুই জানেন না স্যার, আপনারা মানে এই বিষয়ে ওয়াকিবহাল না। একটা বাসের সুবিধার কথা ওনারা বলছিলেন প্রিন্সিপাল স্যার, সেইটা আমরা 3 মাসের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওনারা ওই সময় কিন্তু বলেছেন যে 3 মাসের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। এই সদর হাসপাতালে ওই যে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যার কথা বললেন আপনারা, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার না, ওনার পদায়নের কথা আমরা চেষ্টা করব এবং আরো যে বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছেন সেটা আপনারা স্বায়ত্তশাসিত, আমাদের কোনো কিছু নাই। আমরা যেহেতু সরকারি চাকরি করি আমরা ওনাদের কাছে জানাবো যে প্লিজ আপনারা এই কাজটা করেন। 5 বছর একটা মেডিকেল কলেজ আছে। ইন অ্যাডিশন টু দিস 5 বছর এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কিন্তু কোনো ভয়াবহ। মানে নাগরিকরা বর্ষার সময় একটু চিকিৎসা সেবা পায়, অন্যান্য সময় যাতায়াত ব্যবস্থার দুর্গমতার কারণে সেটাও পায় না। আপনি যদি সাল্লা, দিরাই, তারপরে ধর্মপাশা, মধ্যনগরের প্রসূতি মায়েদের কথা চিন্তা করেন তাহলে পরে এই অঞ্চলে কিন্তু আমাদের লোকজন যদি মানে খ্যাপে, আমাদের এখানে থাকার কথা না, লোকজন আমাদের মায়েরা তারাই দেওয়া উচিত। কারণ ওই সময় যদি একজন প্রসূতি মা মারা যান এই দায়িত্ব তো আমাদের সবার। এই কারণে আমরাও আপনাদের সাথে এই আন্দোলনে শরিক। আমরাও চাই সরকার যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেয় এবং এই আপনাদের যে দাবিটা এটা আমরা সরকারের কাছে আজকেই আমরা পৌঁছাই দেব একটা চিঠির মাধ্যমে। এটি সুনামগঞ্জ সিলেট সড়কের দিরাই সড়ক মোড়, এর ডান পাশে সুনামগঞ্জ মেডিকেল কলেজের অবস্থান এবং এখানে প্রায় 1,500 কোটি টাকার স্থাপনা হয়েছে। দেশের সবচাইতে আধুনিক হাসপাতাল হয়েছে এটি, কিন্তু এখানে শুধু পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। গত 1 বছর হয় এখানকার যারা শিক্ষার্থী তারা এখানকার নতুন অবকাঠামোতে এসেছেন, কিন্তু তাদের হাসপাতালটি চালু হয়নি এবং তারা যে এখান থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নেবেন তার ব্যবস্থা হয়নি। তারা বলেছেন যে এখানকার ওয়ার্ড চালু হয়নি, হাসপাতালটি চালু হয়নি এবং যে কারণে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেছেন যে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ডাক্তারি পড়ার জন্য এসেছি, কিন্তু আমরা যে শিক্ষাটুকু পাওয়া দরকার, যেটি আমাদেরকে যে শিক্ষা দেওয়া উচিত সেটি কর্তৃপক্ষ দিচ্ছে না এবং বারবার আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু আমাদের দাবি আমলে নেওয়া হচ্ছে না। এই জন্য গতকাল থেকে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন।